Khidmat
কথার দ্বারা হোক, যে কোনো ব্যবহার আচরণের দ্বারা আমার এই মা, আমার এই বাবা, যে মা আর আমার বাবার জন্ম করিয়া আমার লালন পালন করিয়া আমার বড় বানাইছিল, এরা অন্তত আমার পক্ষ থেকে কষ্ট জুলুম আর শিকড় শিকার এমনকি যদি মা বাবারা আপনার দৃষ্টিতে দেখা যায় কিংবা তো আপনার থেকে কোনো মন্দমান করি না, কিংবা তো আপনার কোনো শিরম কিংবা তো কষ্ট দেয় না, আপনি এই জিনিস লইতে পারতেন যে আমিও কান্দে এটা নয় করতে আরো কষ্ট দিয়ে আমি কান্দে বুঝাই যায়। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তোমার আব্বা আর তোমার আম্মা যত জুলুম আর জুলুম দেখো তুমি সন্তানদের কোন পরিমাণ শব্দ সন্তানের মুখে দিবার হয় না, আর তুমি নিজের সন্তানের কষ্ট দেওয়ার কোনো বাইরের কোনো কষ্ট দেয় এই কষ্ট দেওয়ার কারণে তুমি নিজেও খুব সদ্যমান করি না। এগুলি তোমার মা আর বাবা যেমন সিদ্ধান্ত যেমন পরিচয় হওয়ার যাত্রারি আগা যাত্রারি, কিন্তু আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মতে নির্দেশ মতে আমি আমার মা বাবা তুলতে অন্তত মুসলমান করতাম। ইয়া সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া বুনাই ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমার মা বাবার মধ্যে দেখিয়া সবথেকে বেশি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবী, তুমি জানিয়া রাখো মা বাবার সঙ্গে তোমার ঈদের কথা স্মরণ করতে হয়, ঈদের জন্য কোনো অবস্থায় কোনো প্রক্রিয়া দিতে হয় না। সত্যি বেশি আমি আমার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার মা খেদমত বেশি করো, মা বেশি কথা নেবে। আবার দিগাইলা সাহাবায়ে কেরাম মুসলমানিও ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই নম্বরে তাহলে আমরা তাদের দিলাম বলে তোমার আমারে তিন নম্বর বারে যখন দিগাইলা সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আরে সত্যি বেশি তাদের দিলাম করতাম। তিন নম্বর বার আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর বার বলে তুমি তোমার মা মতো ডাকিও, তোমার মারে বেশি করে নিও। একে বুঝলা মা খেদমত, মা সন্তানকে লালন পালন করতে গিয়া মা অসীম খেদমত গুলা রয়ে গেছে। চার নম্বর বার যখন দিগাইলা ইয়া রাসূলুল্লাহ, চার নম্বর আমি কার খেদমত করলাম, চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখো তুমি তোমার বাবা খেদমত করিও। এটি বুঝলা যে মার বেশি খেদমত করিও, তোমার মার খেদমত করিয়া ইয়া